আল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার মানুষ, এই দুনিয়ার ধন সম্পদ, বিবি বাচ্চা, সন্তান সন্ততি, টাকা পয়সা যা কিছু আছে, দুনিয়ার সমস্ত ভোগ বিলাস, সমস্ত কিছু হচ্ছে দুকা দুকা। এগুলা দুকার সামগ্রী। জুড়ে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন এই দুনিয়াটাই দুকা, এই দুনিয়াটাই দুকা, এই দুনিয়ার যা আছে সব দুকা। দেখবেন আজকে আপনি আছেন, আপনার সাথে আপনার বন্ধু বান্ধব, দেখবেন আপনার অবস্থান ভালো হলে বন্ধু বান্ধবের অভাব নাই, দেখবেন আপনার পিছনে লোকের অভাব নাই। জুড়ে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ যে বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার সমস্ত কিছু হচ্ছে দুকা, দুকার সামগ্রী। এটা তো আপনারা যদি একটু অনুধাবন করেন তাহলেই বুঝতে পারবেন। দেখবেন আজকে যদি আপনার টাকা থাকে, সম্পদ থাকে, অর্থ থাকে, দেখবেন আপনার বন্ধুর অভাব নাই, আপনার আমলার অভাব নাই, লোকের কোনো অভাব নাই। দেখবেন যেই লোক জীবনে আপনার সালাম দিত না, সেও বড় করে সালাম দেয়। আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? দেখবেন আপনার যখন সময় খারাপ, কেউ নাই, কেউ পাশে নাই। জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলেন দুনিয়াটাই হচ্ছে বুক, দুনিয়াটাই হচ্ছে দুকা, দুনিয়ার যা কিছু আছে সব দুকা। দেখবেন আজকে আদরের স্ত্রীর সাথে এত সম্পর্ক ভালো, যতদিন পর্যন্ত স্ত্রীকে আপনি লালন পালন করবেন, তার যেই বরণ পোষণ আছে সব দিবেন, তার সাথে সম্পর্ক যতদিন ভালো, আদরের স্ত্রীর সাথে দেখবেন মহব্বতের অভাব নাই। যদি একটু দেখবেন মন মালিন্য হয়, তখন দেখবেন স্ত্রীর আসল রূপ। জোরে বলুন ঠিক না বেটি? হ্যাঁ, জোরে বলুন ঠিক না বেটি? الروح والجسد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله محبت زبان کو وعلى
পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন। এই দরাতে তাশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম মোহাব্বতে জবান খুলে ওয়ালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুকাররম মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন, শ্রদ্ধা সম্মানিতা অবলা সরলা আমার মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে আল মসজিদ ও বাইতুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে পবিত্র মাহ রমাদানের শেষ জুমা জুমাতুল বিদা আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া তান পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার দিশারে মুক্তির দূত হুজুরে পুরনূর সৈয়দুল আম্বিয়া সৈয়দুন নাস ইমামুল মুরসালিন খাতামুন নবীন ইমামুল হারমাইন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে, যেই নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল ও মঞ্জুর করেছেন, এই জন্য শুকরিয়া তান পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র মাহ রমাদানের আজকে হচ্ছে শেষ জুমা জুমাতুল বিদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে 30টি তারাবি নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন এবং আমরা এই মুহূর্তে 30টি রোজা অবস্থায়, শেষ রোজার দিন রোজা রাখা অবস্থায় সিয়াম সাধনার মাসে আমরা জুমার নামাজখানে আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। আগামীকাল শাওয়ালের প্রথম তারিখ এবং এই দিনটি হচ্ছে ঈদুল ফিতরের দিন। যে ঈদুল ফিতরের দিনে গোটা পৃথিবীর যত মুমিন মুসলমান আছে, বিশেষ করে যারা এক মাস সিয়াম পালন করেছেন, এই সিয়ামের মাসে যারা রোজা রেখেছেন, তাদের জন্য একটি অত্যন্ত আনন্দের দিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজকের জুমায় ঈদুল ফিতরের গুরুত্ব সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে কোরআন ও হাদিস থেকে এবং রোজাদারের যে ফজিলত, এই বিষয়ে কোরআন ও হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে আমি কিছু কথা বলবার, আপনাদেরকে শ্রবণ করার, আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন অনেকগুলা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য। জুড়ে বলুন ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য সৃষ্টি করেছি। এই জন্য জমিনের মধ্যে গোলামি চলবে কার? আর জোরে বলুন না কার? একমাত্র আল্লাহ তাআলার গোলামি করতে হবে, একমাত্র রবের কুদরতি পায়ে মাথা নত করতে হবে, আর কোথাও মাথা নত করা যাবে না। জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য বাবাজিরা আমার, আল্লাহর হুকুম, রব্বুল আলামিনের যে নির্দেশ সেটা পালন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এক মাস, সিয়ামের মাস আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন রোজা রাখার জন্য। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য পবিত্র মাহ রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী যে লোকগুলো ছিল নবীদের উম্মতদের উপরে আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছি, তোমাদের উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র মাহ রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছি। এই জন্য যে তোমরা যেন এই রোজাকে জরিয়া করিয়া এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মাহ রমজান হচ্ছে তাকওয়া অর্জনের মাস, আল্লাহর ভয়ের মাস। জোরে বলুন ঠিক না বেটি? এই রোজার মাধ্যমে মুমিনগণ আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করে। বলবেন হুজুর কেমন করে আল্লাহর তাকওয়া অর্জন করেছে? দেখবেন মুমিনগণ সারাদিন রোজা রাখার পরে ইফতারের পূর্ব মুহূর্তে দেখবেন গলাটা যখন শুকায়া যায়, দেখবেন পানির পিপাসায় রোজাদারগণ কাতর হয়ে যায়, পিপাসার্ত অবস্থায় সামনে দেখবেন ইফতার নিয়ে বসে আছে, বিভিন্ন ধরনের খাবার সামনে আছে। এত খাবার থাকার পরেও, শরবত সামনে থাকার পরেও, জুস সামনে থাকার পরেও দেখবেন রোজাদারগুলা আল্লাহ তাআলার তাকওয়া ভয় অর্জনের কারণে, রবের ভয়ের কারণে ইফতারগুলা সামনে নিয়ে বসে আছে। আল্লাহর হুকুম যতক্ষণ পর্যন্ত নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত রোজাদারগুলা এত খাবার সামনে থাকার পরেও, এত পিপাসার্ত হওয়ার পরেও রোজাদারগুলা পানি পান করে না। এটাই আল্লাহ তাআলার ভয়। জোরে বলুন ঠিক না বেটি? আল্লাহর ভয়ের কারণেই এই রোজাদারগুলা এতগুলা ইফতার সামনে নেওয়ার পরেও, এত খাবার সামনে থাকার পরেও এগুলা খায় না, পান করে না, আল্লাহর ভয়ে। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলেন এই রোজার মাধ্যমে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, যারা আল্লাহর ভয়ে এক মাস রোজা সিয়াম পালন করেছেন তাদের জন্য আগামীকালের দিনটা হচ্ছে আনন্দের দিন। জুড়ে বলুন ঠিক না বেটি? ঈদুল ফিতরের দিনটা হচ্ছে রোজাদারের জন্য, কোনো বেরোজদারের জন্য নয়। জুড়ে বলুন ঠিক না বেটি? কিন্তু রোজাদারের জন্য যদি ঈদুল ফিতরের দিন, কিন্তু দেখবেন ঈদগার মধ্যে সবার আগ কাতারের মধ্যে কিছু বেরোজদারও সবার আগ কাতারের মধ্যে পাওয়া যায়। আছে না নাই? জুড়ে বলুন না আছে না নাই? বলে হুজুর রোজা না রাখতে পারি কিন্তু ঈদের নামাজে সবার আগ কাতারে আমরা থাকবো। এই ধরনের মুসল্লিও আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর হুকুম মাহ রমাদানের এই ফরজ রোজাগুলা আদায় করে নাই, কিন্তু ঈদগার মধ্যে সবার আগ কাতারে সামনে বসে। জুড়ে বলুন ঠিক না বেটি? আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছেন। নামাজ যেমনি ভাবে আল্লাহ তাআলা ফরজ করেছেন, আল্লাহ তাআলা যাকাতকে যেমনি ভাবে ফরজ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন ঠিক তদ্রূপ রোজাকেও ফরজ করে দিয়েছেন। এই পবিত্র মাহ রমাদানে যারা 30টি রোজা রেখেছে তাদের জন্য আগামীকালের দিনটা হচ্ছে আনন্দের দিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতে কালিমার মধ্যে বলেন,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর তোমাদের প্রতিদানগুলা ওই কিয়ামত দিবসে তোমাদের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে মানুষকে কোনোভাবেই পরিপূর্ণভাবে প্রতিদান দেওয়া সম্ভব নয়। এই দুনিয়ার জীবনটা হচ্ছে বোনাস। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পুরস্কার দেন সেটাও বোনাস, আবার যদি দুনিয়ার মধ্যে কাউকে শাস্তি দেন এটাও বোনাস। অর্থাৎ পরকালে কিয়ামতের পরে ওই বিচার দিবসের পরে আবার পুনরায় শাস্তির ব্যবস্থা আছে না নাই? জোরে বলুন না আছে না নাই? আবার শাস্তি যদি কেউ যদি জাহান্নামী হয় সে পুনরায় শাস্তি ভোগ করতে হবে। আবার কেউ যদি জান্নাতি হয় এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা প্রতিদান দেওয়ার কারণে পরকালে কিয়ামত দিবসে তার প্রতিদান কমাবে না, বরঞ্চ ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান আবার পুনরায় দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মধ্যে কোনো কিছুই পরিপূর্ণভাবে দেওয়া সম্ভব নয়। যদি কেউ অন্যায় অপরাধ করে এর জন্য যেরকম ভাবে পরকালে শাস্তির ব্যবস্থা আছে, কেউ যদি ভালো কাজ করে এর প্রতিদানও আল্লাহ তাআলা কিয়ামত দিবসেই পরিপূর্ণভাবে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন ওই কিয়ামত দিবসে আমি আল্লাহ তাআলা তোমাদের পরিপূর্ণ প্রতিদান দান করব। আর ওই কিয়ামত দিবসে যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর যাদেরকে জান্নাতে দেওয়া হবে তারাই হচ্ছে প্রকৃত সফল কাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, তারাই হচ্ছে প্রকৃত সফল কাম যাদেরকে কিয়ামত দিবসে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য গত মাসে আমি আপনাদেরকে একটি আলোচনায় বলেছিলাম জুমার বয়ানে যে 12 তারিখ মুমিন কখনো শেষ হাসি হাসতে পারে না, মুমিনের শেষ হাসি তো হবে কিয়ামতের ময়দানে। জুড়ে বলুন ঠিক না? এটা কি আমার কথা না আল্লাহর কথা? এই জন্য আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যাদেরকে কিয়ামত দিবসে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে তারাই হচ্ছে প্রকৃত সফল কাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরে তারাই তো সফল যাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে দূরে রাখবে আর জান্নাতে প্রবেশ করাবে, তারাই হচ্ছে প্রকৃত সফল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু না, আমাদের সমাজে আমরা তো মনে করি আমার বাড়ি আছে, গাড়ি আছে, আমার সন্তান আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আমার টাকা পয়সা ধন সম্পদ, আমার শক্তি, আমার যেই সামর্থ্য, এত কিছু থাকার পরে আমার চাইতে সফল কে আছে? এই জন্য এই দুনিয়ার সফল যারা আল্লাহ তাআলা তাদেরকে আয়াতের শেষের অংশে বলেন সন্তানকে এত আদর করে লালন পালন করলেন, এই সন্তান দেখবেন বিয়ের পরে হঠাৎ করেই চেঞ্জ হয়ে গেছে। আছে না নাই? জোরে বলুন না আছে না নাই? এই বিয়ের পরেই দেখবেন সন্তান পরিবর্তন হয়ে গেছে, মা বাবাকে চিনে না। এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার যা আছে সব ধোঁকা। তুমি মনে করতেছো তোমার স্ত্রী তোমার আপন, তোমার সন্তান তোমার আপন, তোমার বন্ধু বান্ধব তোমার আপন, আর তোমার ব্যাংক ব্যালেন্স টাকা পয়সাই তোমার আপন। না না, এই দুনিয়ার যা কিছু আছে সব ধোঁকা। মরতে দেরি তোমার কাছ থেকে সব ছিনে নিতে দেরি করবে না। জুড়ে বলুন ঠিক না? এই জন্য আল্লাহ বলেছেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। এই দুনিয়ার মধ্যে আল্লাহ পরিপূর্ণ প্রতিদান দিবেন না। এই প্রতিদান রোজাদারের প্রতিদান তো পরকালে কিয়ামত দিবসে আল্লাহ দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রোজাদারের প্রতিদান কখন দেওয়া হবে?
কিয়ামতের ময়দানে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল বলেন, রোজাদারের আনন্দ মুহূর্ত হচ্ছে দুইটা। একটা হচ্ছে ইফতারের সময়, যখন ইফতার করে দেখবেন রোজাদার সারাদিন ক্লান্ত বলে ইফতারের সময় তার চেহারাটা আনন্দে উৎফুল্ল হয়ে আনন্দিত হয়ে যায়। আর দুই নম্বরে রোজাদারের আনন্দ তো তখন যখন রোজাদার জান্নাতে প্রবেশ করবে, আর ওই জান্নাতের মধ্যে যেদিন রবের দিদার লাভ করবে, ওই রবকে যখন দেখবে তখন রোজাদার আনন্দে আত্মহারা হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, রোজাদারের আনন্দ আর রোজাদারের প্রতিদান হবে কিয়ামত দিবসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ রব্বুল আলামিন নিজে বলেন যে রোজা হচ্ছে আমার জন্য, আর তার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজ হাতে দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অন্য বর্ণনার শেষের দিকে আল্লাহ রাসূল বলেন, অবশ্যই এই আল্লাহ তাআলা রোজাদারের প্রতিদান হিসেবে জান্নাতুল ফেরদৌস দান করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আবার রোজাদারের জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, রোজাদারের জন্য স্পেশাল ভাবে আল্লাহ তাআলা জান্নাতের একটা আলাদা দরজাই রেখেছেন, যেই দরজার নাম হচ্ছে রাইয়ান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই রাইয়ান নামক দরজা একমাত্র রোজাদারের জন্য রিজার্ভ থাকবে। এই রোজাদার ছাড়া এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। এই রাইয়ান নামক দরজা দিয়ে শুধুমাত্র যারা রোজাদার ছিল তারাই হেসে হেসে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। জুড়ে বলুন। এই জন্য রোজাদারের আরেকটা আনন্দের দিন হচ্ছে শাওয়াল মাসের প্রথম দিন, অর্থাৎ পবিত্র ঈদুল ফিতরের দিন। এই পবিত্র ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজহা, এগুলা হচ্ছে মুসলমানদের দুইটা আনন্দে বছরের মধ্যে দুইটা আনন্দের দিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সহিহ মুসলিম এবং আবু দাউদের বর্ণনায় আসছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালাবুনা ফীহিমা ফাকাল মা হাযানিল ইয়াওমান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ফাকাল মা হাযানিল ইয়াওমান قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার পরে মদিনার লোকেরা দেখলেন সেখানের মধ্যে তারা 2 দিন আনন্দ উদযাপন করে। ওই 2 দিনের মধ্যে তারা বিভিন্ন ধরনের খেলাধুলা করে, বিভিন্ন ধরনের আনন্দ উদযাপন করে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, হে মদিনাবাসীরা, তোমরা এই 2 দিন কেন আনন্দ উদযাপন করো? মদিনাবাসীরা বলল, আমরা ওই জাহিলিয়াতের যুগে 2 দিন আনন্দ উদযাপন করা হতো, বিভিন্ন ধরনের খেলাধুলা করা হতো, এই জন্য আমরা এই 2 দিন আনন্দ উদযাপন করি। এমন তো অবস্থায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিতরি। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই 2 জাহিলিয়াতের এই 2 দিন আনন্দের 2 দিনের পরিবর্তে এমন 2 দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দান করেছেন। একটা হচ্ছে ঈদুল আজহা, আর একটা হচ্ছে ঈদুল ফিতর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানের 2টি ঈদের দিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আনন্দের দিন হচ্ছে 2টি দিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই 2 দিন গোটা পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষকে, বিশেষ করে মুমিন যারা আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দাওয়াত, জেফতের দাওয়াত। মোট 5 দিন। এই 5 দিন রোজা রাখা আমার নবী নিষেধ করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই 5 দিন আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত যত জাতি আছে সকলকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দাওয়াত। এই 5 দিন রোজা রাখা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। এই 5 দিন মুমিনাত যারা আছে তারা সারা দিন আনন্দ উদযাপন করবে, বৈধভাবে যত ধরনের আনন্দ আছে করবে, এবং যা ইচ্ছা হালাল যত খাবার আছে তারা খাবে। এটা আল্লাহর পক্ষ থেকে জেফত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আনন্দের দিন হচ্ছে আগামীকাল। জুড়ে বলুন ঠিক না বেঠিক?
এই আগামীকাল আনন্দের দিনে আপনারা সবাই ঈদগায় আগে আগে সকাল সকাল চলে যাবেন। আর ঈদগায় যাওয়ার আগে কিছু সুন্নত কাজ আছে। তার মধ্যে একটি সুন্নত হচ্ছে আগে সকালবেলা ফজরের নামাজের পরই আগে জামাতে ফজরের নামাজ পড়বেন। পড়ার পরে মা বাবার কবর একবার ফজরের পরে জিয়ারত করার চেষ্টা করবেন। না পারলে অবশ্যই ঈদুল ফিতরের নামাজ আদায় করার পরে অবশ্যই চেষ্টা করবেন মা বাবার কবর জিয়ারত করার জন্যে। মা বাবার কবর জিয়ারত করার দরকার আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? অবশ্যই মা বাবার কবর জিয়ারত করবেন। এবং ঈদুল ফিতরের দিন কিছু মিষ্টান্ন বাড়ি থেকে খেজুর অথবা যে কোনো মিষ্টি সেমাই জাতীয় মিষ্টান্ন একটু বাড়িতে খেয়ে তারপর ঈদগাহে যাবেন। এটা আল্লাহর রসুলের সুন্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈদের দিন আমরা তো ঈদ মুবারক বলি, পাশাপাশি সাহাবায়ে কেরাম যে শব্দটা বলতেন, আল্লাহর রসুল বলেন ইজাল তাকাল ইয়াউমাল ঈদি ইয়াকুলু বা'দুহুম লিবাদিন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সাহাবায়ে কেরাম যখন ঈদের দিন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হতো তখন বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে এবং তোমাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই শব্দটাও বলার চেষ্টা করবেন। অনেকেই মাশাআল্লাহ এখন অনেকেই শিখে গেছে এই দোয়াটা বলে, এই শব্দটা বলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই শব্দ বলার চেষ্টা করবেন। যারা মুরব্বী আছেন, সমবয়সী যারা আছে মুসাফা করবেন। তারপর কাঁধে কাঁধ রাখা, যেটা মনাকা করার চেষ্টা করবেন। ঈদুল ফিতরের দিন নতুন জামা যতটুকু আছে পরার চেষ্টা করবেন। এবং ছোট ছেলে মেয়ে যারা আছে, বাতিজি তাদেরকে ঈদ সালামি দিবেন। অনেকে সালামি দেওয়া বন্ধ করে দিচ্ছে। ঈদ সালামি দেওয়ার মাধ্যমে মহাব্বত তৈরি হয়। বুখারীর বর্ণনায় আল্লাহ রাসূল বলেন তাহাদু তাহাব্বু, তোমরা পরস্পর একজন আরেকজনকে হাদিয়া দাও আর মহাব্বত বাড়াও, ভালোবাসা বাড়াও। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিয়া দেওয়া এটা আল্লাহর রাসূলের সুন্নাত। হাদিয়া দিবেন, ছোট ছেলে মেয়েদেরকে সালামি দিবেন। আর বড় যারা আছেন পরস্পর বন্ধু বান্ধব একজন আরেকজনকে হাদিয়া দিবেন। দিলে কি হবে? মহাব্বত বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আগের দিনে দেখতে আমরা ছোটবেলা দেখছি চাচা দাদা বিভিন্ন যারা আছেন তারা দেখবেন ছোট ছেলে মেয়েদেরকে 5 টাকা 10 টাকা করে সালামি দিত। দেওয়ার মাধ্যমে তাদের উপরে যে বড় যারা আছেন তাদের উপরে একটা রেসপেক্ট সম্মান থাকতো এবং পরস্পর সম্পর্ক তৈরি হতো। জুড়ে বলুন ঠিক না বেটি? এখন নিজের ঘরের ছেলে মেয়েও বাবার সাথে সম্পর্ক নাই। এই ধরনের অবস্থাও সমাজে আছে না নাই? জুড়ে বলুন না, আছে না নাই? আবার যারা স্বামী আছেন স্ত্রীদেরকে ইসলামি দিয়ে না, আপনারা না দিলে কিন্তু বাড়িতে ঝগড়া হয়। জুড়ে বলুন ঠিক না বেটি? বছরে একদিন ঈদ সালামি দেওয়ার চেষ্টা করবেন। তারপর এই যারা আছেন বিশেষ করে ঈদুল ফিতরের দিন ঈদুল ফিতরে যাওয়ার নামাজে ঈদগাহে যাওয়ার পূর্বেই অবশ্যই যেই সদকাতুল ফিতর, এই ফিতরের টাকাটা আপনারা অবশ্যই দিয়ে দিবেন। সদকাতুল ফিতরটা আদায় করে দিবেন। এরপরে আরো অনেকগুলা ঈদুল ফিতরের দিন এক রাস্তা দিয়ে আপনারা ঈদগাহে যাবেন, অন্য রাস্তা দিয়ে আসবেন। এটা আল্লাহর রসুলের সুন্নাহ। এবং বিশেষ করে মা বাবার কবর জিয়ারত করবেন। বেশি বেশি করে ঈদুল ফিতরের দিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলতেন, এই ঈদুল ফিতরের দিন যেহেতু মুমিনের জন্য আনন্দের দিন, এই আনন্দের দিনে বেশি বেশি করে কবরবাসীর জন্য দোয়া করবেন। কেননা এই মাহে রমাদান শেষ হলেই আবার কার আব্বার কবরে যেন আযাব শুরু হয়ে যায়, কার মার কবরে যেন আযাব শুরু হয়ে যায়। এই জন্য ঈদুল ফিতরের দিন বিশেষ করে মা বাবার জন্য দোয়া করবেন। গোটা পৃথিবীর মুমিন মুসলমানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের জীবনের গুনাহ মাফ করে কবরগুলা জান্নাতের বাগান বানায় দেয়। বলুন আমিন। এই জন্য বাবাজিরা আমার, যেহেতু সময় শেষ হয়ে গেছে, আলোচনা আর লম্বা করবো না। অবশ্যই আমরা ঈদগাহে যাব, ঈদগাহে গিয়ে জামাতে আমরা নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পক্ষ